কোনো এক প্রয়োজনে আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে, কিন্তু সঠিক নিয়মে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে হয় এই বিষয়টা আপনি জানেন না বলে ডিঅ্যাক্টিভ করতে পারছেন না। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে হয়। সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন মূল টপিকে চলে যাই। ওকে, তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে হলে আপনি চলে যাবেন ফেসবুকে আসার পর আপনি যে ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করতে চান সেটা ফেসবুকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর উপর থেকে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে। আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে সেটিংস নামে একটি অপশান দেখতে পাবেন, এই সেটিংস অপশানে ক্লিক করে দেবেন। সেটিংস অপশানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনি এই পেজে ফেসবুকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো দেখতে পাবেন। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশান আছে। আপনি এই অ্যাকাউন্ট সেন্টার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি একটু নিচে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন লেখা আছে পার্সোনাল ডিটেলস। আপনি পার্সোনাল ডিটেলস এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে একদম নিচের দিকে যে অপশানটা রয়েছে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আপনাকে এই অপশানে একটা ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু আমাদের অপশানটা চলে এসেছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন। এই ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন অপশানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দেখাবে, আপনি ফেসবুক অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুটো অপশান দেখাচ্ছে, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর ডিলেট অ্যাকাউন্ট। তো আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট করতে চান তাহলে ডিলেট অ্যাকাউন্ট এটা সিলেক্ট করবেন, আর যদি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এটা সিলেক্ট করবেন। তো আপনি যেহেতু অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করবেন সেহেতু এখান থেকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এটা সিলেক্ট করবেন। তারপর নিচে থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এরপর এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া আছে। তো এই অপশানগুলোর ভিতর থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে প্রথমটা সিলেক্ট করে নিচ্ছি, দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক। আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর নিচে থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তারপর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে। তো এখন আপনি যদি এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে এই অপশানে ক্লিক করে দেন তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। তো ডিঅ্যাক্টিভ করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চাইলেও আর কেউই খুঁজে পাবে না। তারপর পরবর্তীতে যখন অ্যাকাউন্টটা ফেসবুকে লগ ইন করবেন তখন আপনাকে সবাই খুঁজে পাবে। আশা করি পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।